الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت زبان ছেড়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ স্টেজে মনিটর একটু আওয়াজ দেন স্টেজ মনিটর আওয়াজ দিয়ে আর বক্সে একটা নয়েজ আসতেছে নয়েজটা বন্ধ করে দেন আওয়াজটা একটু চিকন করে দেন পরিষ্কার করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া খিড্ডা তেতোয়া রাহমানিয়া মাদ্রাসার ও ইতিমখানার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 25তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের
দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে ইকরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। খিদ্দা রহমানিয়া মাদ্রাসা ও ইতিমখানাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আমাদের সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের জারিয়া হিসেবে কবুল করে নিন। প্রিয় ভাইরা, বাংলাদেশে প্রতিনিয়ত এই পরিমাণ কোরআনে কারীমের তালিম হচ্ছে, তাদরিস হচ্ছে, ওয়াজ এবং নসিহত হচ্ছে। যদি কাঙ্ক্ষিত মানের ফায়দা মানুষ এখান থেকে গ্রহণ করতে পারতেন, এ দেশ, এ সমাজ, এ রাষ্ট্রের চিত্র আরো অনেক ভালো হয়ে যেত। আফসোস এবং পরিতাপের সাথে লক্ষ্য করছি, ওয়াজ মাহফিল প্রচুর পরিমাণে হচ্ছে, সেখান থেকে খুব কম সংখ্যক মানুষ হিদায়াতের খোরাক নিয়ে বাড়ি ফিরতে পারছেন। ঠিক কিনা? বয়ানের শুরুতে আপনাদেরকে আমি এ কথা বোঝাতে চাই, পৃথিবীর কোনো আলেম হেদায়েতের মালিক নন, পৃথিবীর কোনো পীর হেদায়েতের মালিক নন, পৃথিবীর কোনো ওলি হেদায়েতের মালিক নন। ওলিয়া দরবেশ আলেম ওলামা তো অনেক দূরের কথা, আল্লাহ পাকের মাহবুব নির্বাচিত পিয়ারা বান্দা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবীগণ হেদায়েতের মালিক ছিলেন না। নবীগণ যদি হিদায়েতের মালিক থাকতেন, তাহলে নবীদের প্রিয় ভাজন যারা ছিলেন তারা একজনও হিদায়েত শূন্য হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারতেন না। হিদায়েতের মালিক যদি নবীগণ হতেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা পিতা আযর ঈমান হারা হয়ে মূর্তি পূজারী হয়ে দুনিয়া থেকে বিদায় হতেন না। হিদায়েতের মালিক যদি নবীগণ হতেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান পথভ্রষ্ট ব্যক্তিদের কাতারে শামিল হয়ে দুনিয়াতেই পানির মধ্যে চুবনি খেয়ে আল্লাহর গজবে ধ্বংস হতেন না। হিদায়েতের মালিক যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার থাকতো মালিকানা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা আবু তালেব, তিনি জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় হতেন না। ঠিক কিনা বলেন? হেদায়েতের মালিক কে? জোরে বলুন, মালিক কে? এই কথা আপনাদেরকে বলার আমার মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের বাংলাদেশের মানুষের যে তবিয়ত, সেই তবিয়ত হচ্ছে আমাদের ধর্মীয় আবেগ এবং অনুভূতি অনেক অনেক বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান একেবারেই তলানিতে।
এই উপমহাদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম, যার দরুন ধর্মের সুতানাটা দিয়ে অসংখ্য মানুষকে খুব সহজেই মুশরিক বানিয়ে দেওয়া হচ্ছে। খুব সহজেই ধর্মের উসিলা দিয়েই মানুষকে ঈমান হারা করা হচ্ছে। কেন? ওই যে আগেই বলেছি, ধর্মীয় আবেগ বেশি, অনুভূতি বেশি, জ্ঞান কম। ইসলামে জ্ঞান শূন্য থাকা কিংবা মূর্খতা কোনো স্থান ইসলামে রাখা হয়নি। কোরআন কারীমের নাজিলকৃত প্রথম আয়াত, আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন ইকরা, আপনি পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রতিটা মুমিন মুসলিম নারীর জন্য এবং পুরুষের জন্য জ্ঞান অর্জন করা, দ্বীনে ইলম হাসিল করা ফরজ। দ্বীনে ইলমের সান্নিধ্যে যদি মানুষ থাকতে পারতেন তাহলে এত সহজে তারা বিভ্রান্ত হতেন না। আপনাদেরকে সহজ ভাষায় বলি, এই উপমহাদেশে হক্কানি আলেম ওলামা এবং পীর বুজুর্গ এত বেশি খেদমত করেছেন যে ওই সমস্ত পীরদের কাছে এই উপমহাদেশের মানুষ কিয়ামত পর্যন্ত ঋণী থাকবে। ঠিক কিনা বলেন? তাদের শ্রম, তাদের ঘাম, তাদের তালিম, তাদের তরবিয়াত, খানকায় বসে তাদের খিদমাত, রাতের আধারে তাদের চোখের পানি ছিল উম্মার জন্য কান্নাকাটি করা, মানুষের জন্য কান্নাকাটি করা, এই খিদমতগুলো অনেক হয়েছে। এমনকি বাংলাদেশ সহ এই উপমহাদেশে বিভিন্ন জায়গায় তাদের কবর রচিত হয়েছে। এখনো পর্যন্ত অজস্র লোকেরা তাদের কবরের সামনে গিয়ে তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। তাদের সামনে গিয়ে এমনকি পেছনেও এদেশের আল্লাহর ওলিদের জন্য এদেশের কোটি মানুষ হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করে, দোয়া পেশ করে। কথা বলতে হবে, ঠিক কিনা? যে জিনিস সমাজে ডিমান্ডেবল হয়, যে জিনিসের সমাজে দাম বেশি হয়, ওই জিনিসের নকলও খুব তাড়াতাড়ি বের হয়। যেহেতু হক্কানি আলেম ওলামা পীর বুজুর্গের মাধ্যমে অসংখ্য লোকেরা পথের দিশা পেয়েছে, শয়তান অ্যাজ ইট ইজ দেখতে হুবহু আলেমের মতোই, দেখতে হুবহু পীরের মতোই, এমনকি আসল পীরের চাইতেও নকল পীরের ঝলকানি আরো বেশি, এমন অসংখ্য ভণ্ডদেরকে শয়তান বাজারে নামিয়ে দিয়েছে। বাস্তবতা আছে না নাই? আপনারা বলুন তো, আমাদের সমাজে গোটা দুনিয়াতে স্বর্ণের দাম আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। হীরা ডায়মন্ডের দাম আছে না? কম না বেশি? এর দামও অনেক বেশি। যেহেতু হীরা, ডায়মন্ড, স্বর্ণ, গোল্ড এগুলোর দাম আছে, মানুষের কাছে চাহিদা আছে, একেবারেই সহজলভ্য করে লোকেরা এর কপি বের করেছে, ইমিটেশন স্বর্ণ। ওটার গ্লেজ, ওর চাকচিক্য খাঁটি সোনার চাইতে কয়েক ধাপ বেশি। জোরে বলুন, ঠিক কিনা? যে ডায়মন্ডের একটা আংটি কিনতে কয়েক লক্ষ টাকা লাগে, ডায়মন্ডের পাথরের চেয়ে আরও বেশি গ্লেজ দেয়, এমন পাথর 20 টাকা 25 টাকার আংটি ফুটপাতে বিক্রি করা হয়, কিন্তু দেখতে তার থেকে বেশি গর্জিয়াস। ঠিক কিনা? অনুরূপভাবে এদেশের হক্কানি আলেম ওলামা পীর বুজুর্গ তাদের যে লিবাস পোশাক, সিরাত সুরত, ভণ্ড পীরদের লিবাস পোশাক, সিরাত সুরত, চেহারা এতটাই আকর্ষণীয় এবং চমকপ্রদ, এদেশের এক একটা ভণ্ডের চেহারা দেখলে আপনি মনে করবেন এই তো মানুষ না, তো সাক্ষাৎ ফেরেশতা। কথা বলুন না, ঠিক কিনা বলেন? ঢাকা শহরে বড় বড় খানকা আছে এই ভণ্ডদের। কি বলেন দেওয়ানবাগ, কি বলেন কুতুববাগ, কি বলেন রাজারবাগ, কি বলেন আটরশি, কি বলেন দেওয়ানবাগি, কি বলেন সুরেশ্বরী, কি বলেন মাইজ ভান্ডারী। এক একজনের চেহারা বাস্তবতা দেখলে মনে হয় যে এই মাত্র বেহেশত থেকে ফেরেশতা ধাওয়া খেয়ে পালাইছে। এত সুন্দর চেহারা, কিন্তু ভিতরটা নোংরামিতে ভরা। কথা বলুন না, ঠিক কিনা বলেন?
নোংরামিতে পরিপূর্ণ, শিরিক বেদাতের ডিলারশিপ নিয়ে বসে আছে এরা আল্লাহর দিকে যতটুকুন না মানুষকে ডাকে তার থেকে বেশি ডাকে কবরের দিকে। এরা আল্লাহ রসুলের দিকে মানুষকে যতটুকুন না ডাকে তার থেকে বেশি ডাকে পীরের পায়ের কদমের দিকে। এমনকি কয়েকদিন আগে আটরশির ভণ্ড পীরের এক ভণ্ড মৌলবী মাইকের সামনে এসে বক্তব্য দিয়ে বলেছে, ওই পীরের দরবারের মুরিদ যদি কেউ হয় আর দরবারের আহকামাত বিধিবিধান ঠিকমতো পালন করে যদি মারা যায়, কবরের ফেরেশতা সওয়াল জবাব করতে আসবে না। চিটাগংয়ের ভণ্ড পীরের মুরিদ বলেছে, আমার মরণকালে ঢুলবাসি বাজাইও। কালেমা ভাই, কোনো কিছুর দরকার নাই, আমার মরণকালে ঢুলবাসি বাজাইও। আপনাদের সামনে দুটা প্রান্ত সীমানা দাঁড় করিয়ে দিয়ে আমি এ কথা বোঝাতে চেয়েছি যে আমাদেরকে ভুল মেসেজ দেওয়া হয়েছে, সাধারণ মানুষের কানে পৌঁছে দেওয়া হয়েছে যে পীরের আল্লাহর সাথে এত বেশি সম্পর্ক, যদি এই পীরের কাছে তুমি কিছু চাও তাহলে সরাসরি আল্লাহর কাছে চাওয়ারে নামান্তর হয়ে যায়। যার দরুন লোকেরা কবরে চায়, মাজারে চায়। কবরে যে সাহায্য চায় তার একটা বড় প্রমাণ বলি। বাংলাদেশের কিছুদিন আগে চট্টগ্রাম জেলার এক ভণ্ড আলেম জাহাঙ্গীর হুজুর নামে খ্যাত, বাংলাদেশে হক্কানি আলেমদেরকে আচ্ছাতর গালিগালাজ করেছে, অশ্লীল ভাষায় কথা বলেছে। বাংলাদেশের এক তরুণ প্রজন্মের আলেম মুফতি আলী হাসান ওসামা, তিনি তাকে কোনো এক ব্যাপারে চ্যালেঞ্জ করলে সে খুব রাগে গুসায় ক্ষোভে মাজারে চলে গিয়ে কবরের কাছে গিয়ে বিচার দেওয়া শুরু করছে। এই ভিডিওটা আবার সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে। আমি শুধু আপনাদেরকে এতটুকুন আন্দাজ দিতে চেয়েছি যে এদের অবস্থা, এদের ইমানি হালতটা এতটাই নাজুক, এরা কোনো বিপদে পড়লে মসজিদে না গিয়ে কোথায় যায়? আরো জোরে বলুন, মাজারে যায়। আমার যুবক ভাইরা, মা বোনেরা, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটতম সবচেয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চেয়ে আল্লাহর কাছের বিগত জীবনের কেউ ছিল? বর্তমানে আছে? ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত কাছের, এত নিকটের আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তীর যখন ধনুক থেকে ছোড়া হয় তখন ধনুকের দুই মাথা একেবারেই নিকটে চলে আসে না? আল্লাহ পাক বলছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ধনুকের দুই মাথা যতটা নিকটতম হয় টান দিলে আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার তার থেকে বেশি নিকটতম হয়ে গিয়েছিল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এতটা নিকটতম আল্লাহর হাবিব আল্লাহ পাকের, আল্লাহর এতটাই পেয়ারা, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন সুপ্রিম পাওয়ার দিয়ে রেখেছেন, কিয়ামতের ময়দানে যিনি আল্লাহর দরবারে শাফাআত না করলে বিচার কার্য শুরুই হবে না। জান্নাতের দরজার মধ্যে যিনি সবার আগে প্রথম আঘাত করবেন, আল্লাহর হাবিব বলেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, আমি প্রথম ব্যক্তি যিনি জান্নাতের দরজার মধ্যে করাঘাত করব। ফায়াকুলুল খাজিন, জান্নাতের ভিতরকার প্রহরী দারওয়ান বলবে, মান আনতা, কে আপনি? নবীজি বলেন, ফাআকুলু আনা মুহাম্মদ, আমি বলবো আমার নাম মুহাম্মদ। ভেতর থেকে ফেরেশতা জবাব দিয়ে বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে, আপনি দরজার মধ্যে টুকা দেওয়া মাত্র যেন জান্নাতের দরজা আমি উন্মুক্ত করে দেই। আল্লাহর নবীকে আল্লাহ পাক এতটুকু মর্যাদা দিয়েছেন।
শুধু তাই নয়, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, হাবিব আদখিল ইয়া মুহাম্মদ মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহিম মিনাল বাবিল আইমান। ও মুহাম্মদ, আপনার উম্মতের ভিতরে যাদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে যারা জান্নাতে যাবে তাদেরকে আপনি বাছাই করুন, তাদেরকে আপনি আইমান নামক দরজা দিয়া আমার জান্নাতে ঢুকাইয়া দেন। আল্লাহ নবী বলেন, আইমান নামক দরজা, জান্নাতের এই দরজার চৌকাঠে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত এতটা প্রশস্ত হবে, একসাথে 7 লক্ষ মানুষ জান্নাতে প্রবেশ করবে, কিন্তু কারো গায়ের সাথে কারো গায়ে টাচ লাগবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চেয়ে আল্লাহর নিকটতম কেউ নাই। যেখানে কোরআনে কারীমের আয়াত যখন নাজিল হতো, আল্লাহর নবী আয়াতগুলোকে মুখস্থ করার জন্য বারবার জিহ্বা দিয়ে দাওয়ার করতেছিলেন। নবীজির কষ্ট হচ্ছে, আল্লাহ পাক সেই কষ্ট লাঘব করে বললেন, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। নবীজি কোরআন মুখস্থ করার জন্য বারবার জিহ্বা দিয়ে আপনার দাওয়ার করার কোনো প্রয়োজন নাই। জিহ্বা আপনি বারবার দোহরাবেন না, আপনি শুধু শুনে যান। আপনার অন্তরে কোরআন জমায়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। আমার প্রিয় ভাইরা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এতটুকু শান দিয়েছেন, এতটা মান দিয়েছেন, এতটা মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার নামের আলোচনা আমি উপরে উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে বেশি শ্রদ্ধা ভরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়। জোরে করে আল্লাহু আকবার। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যতগুলো আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি, লক্ষ লক্ষ হাদিসের ভেতর থেকে সবেমাত্র কয়েকটা এক্সাম্পল আপনাদের সামনে পেশ করেছি। এর দ্বারা কি প্রমাণ হলো? আপনারাই জবাব দিয়ে বলেন, আমাদের নবীর চাইতে আল্লাহর নিকটতম আর কেউ আছে? সেখানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেছেন, ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি মিনান নার ফা ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ও ফাতিমা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তুমি যদি তোমার পাপের কারণে পাকড়াও হয়ে যাও, আল্লাহ যদি তোমাকে পাকড়াও করে ফেলেন, আমি যে তোমার বাবা একজন নবী, সেই হিসেবে তোমার কোনো উপকারে আমি আসতে পারবো না। ভাবা যায়, আল্লাহর নবী তার নিজের মেয়েকে বলেছেন নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আর আজকে আমাদের দেশের লোকেরা না বুঝে বেনামাজি পীরের হাতে বায়াত গ্রহণ করে অপেক্ষায় আছে, আশা নিয়ে আছে যে কিয়ামতের দিন পীর আমারে তরাই নিয়ে যাবে। এই চিন্তা চেতনা লোকদের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। আমি চিটাগং যাওয়ার পথে এই আপনাদের এই কুমিল্লা অঞ্চলের মেইন রোডে হোমনা বা গৌরীপুর এই অঞ্চল পার হওয়ার পরে চান্দিনা এলাকা যখন ক্রস করছি, মেইন রোডে দেখলাম বিরাট একটা সাইনবোর্ড দেওয়া, এখানে লেখা আছে বিশ্ব পাগলের মেলা। কিসের মেলা? বিশ্ব পাগলের মেলা। সাইনবোর্ড দেখে কৌতূহল জাগলো, এই বিশ্ব পাগলের মেলা এটা একটু কি? অন্ততপক্ষে এলাকাবাসীর কাছে জানি, অনেক দিন আগের কথা। গেটের সামনে গাড়ি ব্রেক করে দাঁড়ালাম, এলাকার লোক ছিল, জিজ্ঞেস করলো যে ভাই, কত মেলা দেখলাম জীবনে, কত উরস শরীফ দেখলাম, দুরুদ শরীফ দেখলাম, তো এটা আবার কোন মেলা? বিশ্ব পাগলের মেলা। তো লোকটা হেসে দিয়ে বললেন, হুজুর আর বলবেন না, এদের যন্ত্রণায় এলাকায় আর থাকতে পারলাম না। যত গাঁজাখুর আছে দেশের, সব গাঁজাখুরকে এখানে মিলন মেলা জমায়। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা?
নাম দিয়েছে তরিকতের মিলন মেলা। নাম দিয়েছে কি? তরিকতের মিলন মেলা। গাঁজাখুরদের মিলন মেলা হয়ে গেছে তরিকতের মিলন মেলা। ওই যে আমি আগেই বলেছি, তরিকতের লোক আধ্যাত্মিকতার খেদমত যেমন আল্লাহর ওলিরা করেছেন, শয়তান এই আধ্যাত্মিকতার খেদমতকে কলুষিত করে দেওয়ার জন্য এমন গাঁজাখোর, লম্পট, বেনামাজি, বদমাশদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এই জন্য হক এবং বাতিল চিনার জন্য হক্কানি আলেম ওলামার সাথে হৃদয়ের সম্পর্ক রাখতে হবে। তা না হলে এমন গোলক ধাঁধায় আপনি পড়বেন, ও যারা ওই পথে গিয়েছে একে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জুতা দিয়ে পিটান, এরপরও আপনার কথা বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি 100 ছাগলকে বুঝাইতে পারবেন, এরা বুঝাইতে পারবেন না। এমনভাবে ব্রেইনকে তারা ওয়াশ করে ফেলে, এমনকি আপনাকে গালি দিয়ে বলবে আপনারা এটা বুঝবেন না, এগুলো আধ্যাত্মিক ব্যাপার স্যাপার। আপনাদেরকে একটা গল্প বলি। আমি গাজীপুরে যে মসজিদে আগে জুমার খুতবা দিতাম, এখন তো ঢাকাতে জুমার খুতবা দিই, মসজিদের পাশে। তো যেহেতু আমি শুধু জুমা পড়াই, সপ্তাহে একবার যাই মসজিদে। ওই মসজিদের পাশেই কিছু লোকেরা চট্টগ্রাম থেকে এক পীরকে নিয়ে গেছে। তো পীর সাহেব সেখানে এসেছেন, মুরিদদেরকে বিভিন্ন তরবিয়ত দিয়েছেন, তালিম দিয়েছেন এবং নারী পুরুষ সকলকে সে বায়াত করিয়েছে। আমি জুমায় যাওয়ার পরে এলাকার মুসল্লিরা আমার কাছে নালিশ করলেন, হুজুর একেবারেই মসজিদের কাছে একজন পীর আসলেন, এতগুলো নামাজের ওয়াক্ত গেছে, জুহুর, আসর, মাগরিব, এশা, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। শুধু তাই না, নারী পুরুষ ঢল নেমেছে পীরের বাড়িতে, সে সরাসরি মেয়েদের হাতে হাত রেখে বায়াত করেছে। এখানে এখানটা হয় নাই, সে অনেক যত মানুষের কাছে মুসাফা করেছে, টাকা ছাড়া কেউ সেখানে যায় নাই, সব নাম দিয়েছে নজরানা। নজরানা তার কাছ থেকে আগে তাকে পেশ করা হয়েছে। তো নামাজও পড়ল না, নামাজের ওয়াক্তগুলো এভাবেই সে নষ্ট করেছে। তো এই কথা শোনার পরে ওই ভদ্রলোক যেহেতু এলাকারই লোকাল, আমার সাথে একদিন দেখা হয়েছে, তাকে আমি ডেকেছি যে ভাই শুনতে পেলাম আপনারা কি চিটাগং থেকে এক পীর এসেছিল আপনার? বলে হ্যাঁ হুজুর আসছিল। তো আমার এলাকার মুসল্লিরা বলছে তিনি নাকি নামাজ পড়েন না, মহিলাদেরকে বায়াত করান। বলে হুজুর এটা আমার পীরের নামে সম্পূর্ণ অপবাদ। কে বলেছেন নামাজ পড়ে না? আমার পীর সাহেব মসজিদে যায় না, একথা সত্য, কারণ উনি দেখানো ইবাদত পছন্দ করেন না। কত বড় আধ্যাত্মিক পীর দেখছেন? উনি দেখানো ইবাদত পছন্দ করেন না, এজন্য এলাকার লোকেরা তাকে বেনামাজি বলেছে। আমি বললাম ও আচ্ছা, উনি কি ঘরে পড়েছে? তো ঘরেও নাকি পড়তে দেখেন, এলাকার লোকেরা যারা ওখানে ছিল তারা বলেছে যে ঘরেও পড়ে না। পরে বলেছে যে আমার হুজুর যে চোখ বন্ধ করেছিল, আমার হুজুর তো ওই লোক দেখানো নামাজ পড়ে না, কখনোই পড়ে না সে, এমনকি লোক দেখানো ইবাদত সে পছন্দও করে না, আর এর দ্বারা তো আল্লাহকে পাওয়াও যাবে না। আমি বললাম বিরাট বড় বুজুর্গ, মারাত্মক ব্যাপার স্যাপার। উনি যে চোখ বন্ধ করে সব নামাজগুলো পড়ে ফেলেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তার মুখ থেকে স্টেটমেন্ট শোনার পরে আমি পরের জুমায় বয়ানে বলেছিলাম সকল মুসল্লিদেরকে লক্ষ্য করে যে এইরকম পীর যদি এলাকায় আরেকবার আসে, আপনারা ছাগলের রশি দিয়া পীরকে মসজিদের গ্রিলের সাথে বাইন্ধা রাখবেন। যদি বলতে হবে ঠিক কিনা? একে ছাড়বেন না। ও যদি বলে ভাই আমাকে একটু খাবার দেন, ক্ষুধা লেগেছে, তখন তাকে বলবেন যে ভাই চোখটা বন্ধ করে কামটা সারেন। যদি বলে আমার টয়লেটে ধরেছে, চোখ বন্ধ করে কাজ সারেন। নামাজের মতোই এত বড় গুরু দায়িত্ব যদি আপনি আধ্যাত্মিকভাবে চোখ বন্ধ করে সারতে পারেন, এক প্লেট খানা কি আপনি খাইতে পারবেন না? বাথরুমের কাজটা সারতে পারবেন না? এসব হচ্ছে ভণ্ডামি। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? এই জন্য হক্কানি পীর আর ভণ্ড পীরের মধ্যে রাত দিন পার্থক্য থাকে। আপনাদেরকে সহজ ভাষায় বলি, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওই ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, সাদিকিনদের সঙ্গ গ্রহণ করো, সাদিকিনদের সাথে থাকো। মুফাসসিরিনে কেরামরা আয়াতের অংশ বিশেষ তাফসীর করে বলেছেন আল্লাহ তাকওয়া অবলম্বন করতে বললেন, পরপরই নেককারদের সঙ্গ নিতে বললেন। কেন?
এর দ্বারা প্রমাণিত হয়ে যায় নেককারদের সঙ্গ ছাড়া তাকওয়া আসে না। তুমি যদি তাকওয়াবান হতে চাও, নেককার মানুষের সংস্রব গ্রহণ করো। আমার যুবক ভাইরা, হক্কানি আলেম ওলামা, পীর বুজুর্গদের সান্নিধ্য যদি আপনি গ্রহণ করেন, আপনি যদি আল্লাহর ওলি নাও হন, আপনার দেহের মধ্যে, আত্মার মধ্যে একটা হেদায়েতের নূরের আভাস তৈরি হয়ে যাবে। আর যদি আপনি ভণ্ড, বেনামাজি, সুদখোর, লম্পট, ঘুষ করে সান্নিধ্য গ্রহণ করেন, আপনার অজান্তে আপনার শরীরের মধ্যে একটা নোংরামির আসর পয়দা হয়ে যাবে। এটাকে যদি একটু উদাহরণ দিয়ে বলা যায়, সৎসঙ্গের উদাহরণ এভাবে দেওয়া যায়। আপনি যদি কোনো আতরের দোকানে যান, খুশবুর দোকানে যান, আতর যদি কি আপনি গায়ের মধ্যে নাও মাখেন, নাকের মধ্যে খুশবু পাওয়া যাবে দারুণ, ঠিক কিনা বলেন? আর যদি আপনি টয়লেটে যান, নোংরা জায়গায় যান, দুর্গন্ধ যদি শরীরের মধ্যে নাও লাগে, আপনার নাকের মধ্যে একটা দুর্গন্ধ আপনি পেয়ে যাবেন। হক্কানি আলেমদের সংস্রব গ্রহণ করেন। এখন আপনারা বলবেন, হক্কানি আলেম কারা? কোরআন সুন্নাহ অনুযায়ী যারা জীবন চালায়, শরীয়ত বিরোধী কোনো কাজ যারা না করে, তারাই হক্কানি আলেম ওলামা। বাংলাদেশে হক্কানি আলেম ওলামা যেমন আছে, তেমন দরবারি মৌলবীও আছে। হক্কানি আলেমদের সংজ্ঞা কি, আর বাতিল আলেমের সংজ্ঞাটা কি? কোরআন এবং সুন্নাহকে নিজেরা মান্য করে, অন্যদেরকে আহ্বান করে, অন্যায় কাজে বাধা দেয়, সৎ কাজের আদেশ প্রদান করে, এরা হচ্ছে হক্কানি আলেম ওলামা। কিন্তু বাংলাদেশে বাতিলদের দৃষ্টিতে হক্কানি আলেম কারা? আর বাতিলদের দৃষ্টিতেও কিছু আধ্যাত্মিক আলেম আছে, আর কিছু জঙ্গিবাদ আলেম আছে। যেমন জাতীয় সংসদে দাঁড়িয়ে এক ভদ্রলোক বলেছে যে জেলখানায় কোনো হক্কানি আলেমকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়নি। নাউজুবিল্লাহ, তা আসতে বললেন। এই বাংলাদেশে কোন হক্কানি আলেম, শীর্ষ আলেম বাংলাদেশ থেকে মাজলুম হন নাই? প্রতিবেদা আলেমদের মধ্যে আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। জোরে কন্না আমিন। শাইখুল হাদিস সাহেব দীর্ঘদিন জেল কেটেছেন। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি রিমান্ডে গিয়ে তাকে পায়ে যে টর্চার করা হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই ব্যথা অনুভব করেছেন। আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি, তার উপর যে পাশবিক নির্যাতন করা হয়েছে, আমি তার সান্নিধ্যে মাত্র কয়েকবার জায়গা যাওয়ার সুযোগ হয়েছে। এর মধ্যে প্রথমবার যখন তার আমার দর্শন হয় 2018 সালের পরে, আমিও 2018 সালে কারাবরণ করেছিলাম। মাহফিল থেকে আমাকে ধরে নিয়ে গেছে। জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাচ্ছেন? বলে থানায়। কি যেন নিয়ে যাচ্ছেন বলতে পারবো না, উপরের নির্দেশ। এরপরে নিয়ে গেল, এরপরে মামলা টামলা দিল, 22 দিন কারাবরণ করলাম। পরে আদালতে গিয়ে শুনলাম ওরা লিখেছে আমার পকেটে নাকি 15টা ককটেল পাওয়া গেছে। নিয়ে গেছে কোত্থেকে? মাহফিল থেকে নিয়ে গেছে। আর মামলার নথিতে লিখেছে আমার পকেটে 15টা ককটেল পাওয়া গেছে। আমার অ্যাডভোকেট আপনার জজ সাহেবের সামনে দাঁড়িয়ে বলেছে, মাননীয় আদালত, এ কোন পাঞ্জাবি যে পাঞ্জাবির পকেটে 15টা ককটেল থাকে, এটা আমার খুব দেখার ইচ্ছা। কথা বলেন না, ঠিক কিনা বলেন? যারা মিথ্যাবাদী, এরা মিথ্যা লিখতে লিখতে মাঝে মাঝে হিতাহিত জ্ঞান হারায় ফেলে, এমন কথা লেখে যে লেখার ভাষাই প্রমাণ করে সে জাতীয় মিথ্যাবাদী। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এই যে আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু, উনি আমার পরে আসবেন ইনশাআল্লাহ স্টেজে। উনি চলে এসছেন, তার কাছ থেকে শুনবেন তাকে কি মামলা দেওয়া হয়েছে। ভালো করে খোঁজখবর নিয়ে বাইতুল মুকাররমে গাড়ি টাড়ি পুরাই সব শেষ করছে মামলার আসামি। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তাকে মামলা দিয়েছে, উনি মানি ব্যাগ চুরি করছে। ওরা সব পারে, ওরা কি সব পারে। কিন্তু সময় এসেছে মুসলমান, মনে রাখবেন ইসলাম শুধু মার খেতে বলে নাই, ইসলাম প্রতিরোধ গড়ে তুলে মার দিতেও বলেছেন। মনে রাখবেন কোরআন কি বলেছে? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমি আল্লাহ তাআলা ইমানদারদের কাছ থেকে খরিদ করে নিয়েছি, জান এবং মাল বিনিময়ে জান্নাত দান করেছি। আল্লাহ বলছেন আমার রাস্তায় জান মাল কিভাবে খরচ করবে শোনো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় তারা লড়বে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারবে এবং তারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হবে। শহীদ হবে এ কথা বলার আগে আল্লাহ আগে বলেছেন ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, আগে মারবে পরে মরবে। আল্লাহ শুধু মরতে বলে নাই। কথা বলেন না কেন আপনারা? আল্লাহ শুধু মরতে বলেছে না মারতেও বলেছে? সুতরাং আলেম ওলামারা এই দেশে অনেক নির্যাতিত হয়েছে, এখনো হচ্ছে। অনেক আলেমদেরকে দ্বিধারুণভাবে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হচ্ছে। চোর, বাটপার, ইতর, লম্পট শ্রেণীর লোকেরা মুসের তেল দিয়ে ঘুরে বেড়ায়, নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়ায়, আর আলেমরা চোরের মতো দেশের মধ্যে পালিয়ে বেড়ায়। মুসলমানদের দেশে এটি একটি অন্ধকার ইতিহাস, একটি কালো অধ্যায় হিসেবে রচিত হয়ে থাকবে। চিল্লাই বলুন ঠিক কিনা? ওরা বলেছে হক্কানি আলেমদেরকে গ্রেফতার করা হয় নাই, যাদেরকে ধরা হয়েছে এরা নাকি ধর্ম ব্যবসায়ী। তা আপনাদের ভাষায় যদি তারা ধর্ম ব্যবসায়ী হয় তাহলে হক্কানি আলেম কারা? হক্কানি আলেম হচ্ছে তাদের দৃষ্টিতে তারা যারা এক প্লেটের ডিম বিরিয়ানি পাইলে শত খুনের আসামিকে জান্নাতের টিকিট দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা মুসলমান? ও যুবকেরা কান খুলে কথা শুনে রাখেন। ওরা বলে এরা হচ্ছে উগ্রবাদী হুজুর, আর ওই সমস্ত তৈলবাজ মৌলবীদেরকে তারা নাম দিয়েছে আধ্যাত্মিক হুজুর। তারা ওই সমস্ত মৌলবীদের বিরাট ভক্ত। আমি আমার বয়ানে অনেক জায়গায় বলেছি, আজকেও আপনাদেরকে বলি, খানকার পীর সকলের কাছে প্রিয় হতে পারলেও ময়দানের বীর সকলের কাছে প্রিয় হতে পারে না। খানকার পীর সকলের হাদিয়া পায়, তোহফা পায়, নাস্তিকেও তার প্রশংসা করে। কথা বলেন? শাহরিয়ার কবিরও তার ভক্ত হয়ে যায়, মুনতাসির মামু তার ভক্ত হয়ে যায়। এমন কি ওই যে জাহানার ইমামের মতো লোকেরা এই সমস্ত মৌলবীদের ভক্ত হয়ে যায় আর বলে বিরাট আধ্যাত্মিক হুজুর। কেন বলে জানেন? কারণ হচ্ছে তারা রডের পরিবর্তে বাঁশ ঢুকায় দিলেও এই হুজুর তার জন্য জান্নাতের দোয়া করে। অসংখ্য আলেমদেরকে জবাই করলে জীবনে টু শব্দ করে একটা প্রতিবাদ জানায় না, এই জন্য হয়ে গেছে আধ্যাত্মিক হুজুর। আল্লাহর কসম, চোখের সামনে অন্যায় দেখার পরে যে পীরের মুখ থেকে অন্যায়ের প্রতিবাদ আসে না, আল্লাহর কসম এটা সাহাবাই কামের আদর্শের পীর নয়, এটা নববী আদর্শের সৈনিক নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। চোখের সামনে কেউ যদি অন্যায় দেখে, ফার্স্ট ক্লাস মানের ইমামদারের দায়িত্ব হচ্ছে হাত দিয়ে প্রতিবাদ করবে। হাত দিয়া যদি না পারে জবান দিয়ে প্রতিবাদ জানাবে, তাও যদি না পারে অন্তর দিয়া এই অন্যায়কে ধ্বংস করার পরিকল্পনা আনবে। কিন্তু অন্তর দিয়া পরিকল্পনাটা হচ্ছে ওয়াদালিকা আদআফুল ঈমান, এটা একেবারেই দুর্বলতম ঈমান। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাব্বাতু খারদালিন মিনাল ঈমান। এরপরে ঈমানের আরো সরিষা দানাও বাকি থাকে না। এদেশের মধ্যে এমন অসংখ্য বুজুর্গ আছে, আলেমদের পরিবার ধ্বংসের প্রতি অসংখ্য আলেমরা জেল খাটলো, জরিমানা দিল, প্রতিবাদ তো জীবনে করলই না,
তার চেহারার মধ্যে দুঃখের কোনো ছাপও দেখা যায় না, কারণ তিনি একটা মূলনীতি অবলম্বন করেছেন, পেট নীতি আর পিঠ নীতি। কথা বলেন ঠিক কিনা? হুজুর আপনার কথা বলার দরকার নাই, কয়শো বছর চাল লাগবে কোন? মাদ্রাসা একটা ছাদ লাগবে, দিয়ে দিব। মাদ্রাসা কি একটা মসজিদ লাগবে, করে দেব। আপনি একটু মাইকে বলে দিয়েন যে উনি ইসলামের বিরাট বন্ধু, ব্যাস সার্টিফিকেট দিয়ে দিল, বিরাট বড় আল্লাহর ওলি হয়ে গেল। কিন্তু এই লোকেই আবার পরের মাসেই একেবারে রাজধানীর বুকে মেইন জায়গার মধ্যে বিরাট একটা মূর্তি খাড়া করে দিল। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? এই বাস্তবতা কি সমাজে আছে না নাই? আরো জোরে বলুন। আচ্ছা, সরকারি খরচে মসজিদ বানালে যদি ধার্মিক হয়, সরকারি খরচে মন্দির বানালে কি হবে? যিনি মসজিদ বানিয়েছেন তিনি তো মন্দিরও বানিয়েছেন। একটু জোর আওয়াজে বলেন না আপনারা। আমি এই জন্য খুব ভালো করে কথাটা স্পষ্ট মনে রাখুন, অন্যায়ের প্রতিবাদ করা ইমানের দায়িত্ব। বনী ইসরাইল সম্প্রদায়ের লোকেরা ধ্বংস হয়েছিল অন্যায়ের প্রতিবাদ না করার কারণে, ইহুদিরা ধ্বংস হয়েছিল অন্যায়ের প্রতিবাদ না করার কারণে। আজকে 90 থেকে 95% মুসলমানের দেশে একমাত্র মুসলিম ধর্মগুরুরাই, আলেম ওলামারাই জেল জরিমানা হুমকি দামকি মামলা মোকদ্দমার সম্মুখীন হয়। আর 5% ভিন্ন জনগোষ্ঠী থাকার পরেও তাদের ধর্মগুরুরা নিরাপত্তা বলয়ের মধ্যে সবসময় থাকে, মামলার সম্মুখীন হন না। তার পেছনে কারণ হচ্ছে তারা কেউ প্রতিবাদী নয়, আলেমরা প্রতিবাদী। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমি যুবকদেরকে আহ্বান জানাই, বাতিলের দৃষ্টিতে যারা হক, আল্লাহর দৃষ্টিতে তারা না হক। আল্লাহর দৃষ্টিতে যারা হক, বাতিলের দৃষ্টিতেই তারা না হক। চিৎকার দিয়া কন ঠিক কিনা? মনে রাখবেন, আমার উপরে কোনো নাস্তিক যদি খুশি থাকে, কোনো ক্ষুধাদ্রোহী যদি খুশি থাকে, ইসলামের আইন অনুশাসন যার পছন্দ নয়, এমন ব্যক্তি যদি আমার উপর সন্তুষ্টির বুলি বেড়ায়, আউড়িয়ে বেড়ায়, বুঝবেন আমার মধ্যে ভেজাল আছে। কারণ আপনি এত বড় আখলাকওয়ালা বুজুর্গ কেমনে হলেন যে সবাই আপনারে পছন্দ করে? এই সমাজের কিছু লোক বলে আমাদের হুজুর বিরাট বড় বুজুর্গ, সবাই তার কাছে মুরিদ হয়, এমনকি অমুসলিম সহ, তার কোনো শত্রু নাই। আচ্ছা প্রিয় ভাইয়েরা, আপনারা বলুন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল না? ছোটখাটো শত্রু না বিরাট শত্রু? এত বড় শত্রু হাতের মধ্যে খোলা তলোয়ার নিয়ে তাকে হত্যা পর্যন্ত করতে গিয়েছিল কেন? এত বড় বিশ্বস্ত ব্যক্তি, যার কাছে স্বর্ণ রূপা টাকা পয়সা তারা আমানত রাখত, তাকেই তারা মিথ্যাবাদী বলেছে, তাকেই তারা পাগল বলেছে, দেশান্তরিত করতে বাধ্য করেছে। কথা বলতে হবে। এত কষ্ট দিয়েছি, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ও নবীজি, ইহুদি আর খ্রিস্টানেরা আপনার উপরে ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের ধর্ম বাদ দিয়ে তাদের ধর্মের অনুসারী আপনি না হবেন। এর মাধ্যমে বার্তা বড় স্পষ্ট হয়ে গেল, আপনার উপর অমুসলিমরা খুশি হবে না যতক্ষণ না পর্যন্ত ওদের মতাদর্শের অনুসারী আপনি না হবেন। তাহলে যদি কোনো ব্যক্তি অমুসলিম হওয়ার পরে আমার উপর ভিন্নভাবে সন্তুষ্ট হয়ে যায়, তাহলে বোঝা যাবে আমার বক্তৃতার মাধ্যমে তার কুফরি স্বার্থ হাসিল হয়। কথা বলেন না ঠিক কিনা? আমার বক্তৃতায় তার কুফরি স্বার্থ হাসিল হয়, তার ইসলাম বিরোধী স্বার্থ হাসিল হয়। ও আমার যুবক ভাইয়েরা, তারা বলেছে হক্কানি আলেম ওলামাদেরকে নাকি নির্যাতন করা হয় নাই, অথচ এই যুগ যুগ ধরে তামাম পৃথিবীর সাক্ষী, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের আদর্শের সৈনিক যারা হবে, তারাই মাজলুম হবে, তারাই কষ্ট পাবে, তাদেরকে কষ্ট দেওয়া হবে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার নবীকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউয়ালিন وما يأتيهم من رسول إلا
কানু বিহি ইস্তাহজিউন। ও নবীজি, শুধু আপনাকেই পাঠিয়েছি তা নয়, আপনার পূর্বে অসংখ্য নবী রসুলকে পাঠিয়েছি। এমন কোন রসুল তার নিজ এলাকায় আসে নাই যে এলাকার লোকেরা আমার রসুলদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে নাই। আজকে পৃথিবীতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গত হয়েছেন, দুনিয়াতে আর কোনো নবী নাই। ভবিষ্যতেও নবী আসার সম্ভাবনা আছে নাকি? আরো জোরে বলুন। ভবিষ্যতে আর নবীগণ আসবেন না, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। এই পৃথিবীর উলামারা হচ্ছেন নবীগণের ওয়ারিস। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা বাল ওয়ারাসুল ইলমা। এই পৃথিবীর উলামারা হচ্ছেন নবীগণের ওয়ারিস। নবীগণ টাকা পয়সা ধন সম্পদ রেখে যান নাই, তারা ইলমের উত্তরাধিকার রেখে গিয়েছেন ওলামায়ে কেরামদেরকে। জোরে খান সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, উলামারাই দিন প্রচার করবে, উলামারাই গোটা পৃথিবীর মানুষদেরকে হিদায়াতের পথে ডাকবে। নবী রসুলদেরকে নিয়ে যেভাবে উপহাস করা হয়েছে, হক্কানে আলেমদেরকে নিয়ে যুগ যুগ ধরে সেভাবে হাসি এবং তামাশা করা হয়েছে। তাই বলে ভয় পাওয়ার, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। আমরা যখন কোনো কষ্টের সম্মুখীন হন, আঘাতপ্রাপ্ত হই, আল্লাহর নবীর সেই হাদিস খানা মনে পড়ে যায়। হুজুর বলেছেন, আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে সবচেয়ে বেশি মুসিবত আর কষ্টের সম্মুখীন হয়েছেন নবীগণ। এরপরে নবীদের আমলের সাথে, আদর্শের সাথে যার যত বেশি মিল পাওয়া যাবে, এই জমিনে সে তত বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। কথা বলেন ঠিক কিনা? সব আলেমরা কঠিন পরীক্ষার সম্মুখীন হন না। কেউ পায় হাদিয়া, কেউ পায় তোহফা, কেউ পায় ডিম বিরিয়ানি। কথা বলেন ঠিক কিনা? কেউ গাড়ি পায়, কেউ বাড়ি পায়। আবার ইদানিং দেখছি কিছু দাড়ি টুপিওয়ালারা হঠাৎ করে এমপি হওয়ার স্বপ্ন দেখা শুরু করছে। কথা বলেন না ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা চাই গোটা দেশটা ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসুক। আমরা চাই কিনা? এবং ইনশাল্লাহ এই দেশে সম্ভব হবে যদি উলামাদের ঐক্য থাকে, এমনকি আমরা যদি দালাল মুক্ত সমাজ গড়তে পারি। ইনশাল্লাহ বলবেন না? যুবক ভাইদেরকে বলছি, উলামাদের সাথে মিলেমিশে কাজ করতে হবে। আলেমদেরকে শ্রদ্ধা, ভক্তি, মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, আলেমদের উপর আস্থা রাখতে হবে। আর আমি বিশ্বাস করি এদেশের অজস্র কোটি মানুষের মহব্বতের, ভালোবাসায় সিক্ত আছে এদেশের কোটি কোটি ওলামারা। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণটা কি? কারণ হচ্ছে রেডিও বলেন, টেলিভিশন বলেন, ইলেকট্রিক মিডিয়া বলেন, প্রিন্টিং মিডিয়া বলেন, অনলাইন বলেন, সোশ্যাল মিডিয়াতে বলেন, সর্বত্র দাড়ি টুপিওয়ালাদের বদনাম ছড়ানো হয়। জোরে বলেন ঠিক কিনা? তাদের অবদানকে তুলে ধরা হয় না। যদি কোনো দুষ্ত্রুটি খুঁজে পাওয়া যায়, এটাই জাতির সামনে হাইলাইট করে প্রচার করা হয়, তাদেরকে ডিসকারেক্ট হিসেবে জাতির সামনে উপস্থাপন করা হয়। এত কিছু করার পরেও কি এদেশের মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা দূর করা সম্ভব হয়েছে? আরো জোরে বলুন। এই যে দেখুন, এখন রাত 11:30 বাজে, এই গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন আলেমদের বয়ান শোনার জন্য। অনেক জায়গাতে আরও গভীর রাত পর্যন্ত লোকেরা বসে থাকে। কিন্তু এমন একটা প্রোগ্রাম যদি কোনো রাজনীতিবিদ করতে যেত, তাকে কয়েক লক্ষ টাকা গুনতে হতো। এরপরেও তারা রাতের বেলায় লোক খুঁজে পেত না। ভর দুপুর বেলা বিরিয়ানি আছে যতক্ষণ, লোক আছে ততক্ষণ। শুধু বিরিয়ানি দিলেই হয় না, সাথে আবার 500-1000 টাকাও দিতে হয়। কথা বলতে হবে ঠিক কিনা? আমি আজকেও আমার বাসায় কিছু লোকেরা এসছে আপনার গফরগাঁও অঞ্চলে প্রোগ্রামে দাওয়াত দেওয়ার জন্য। তারাও রাজনীতির সাথে জড়িত আছেন। তারা আমার খুব ভক্ত, অনলাইনে বয়ান শোনেন। তো ময়মনসিংহে এক মাহফিলে আমাকে বসায় রেখে কিছু নেতাকর্মীরা ভাষণ দিয়েছিল। ওই মাহফিলে আবার তারা ছিলেন। তারা বলেন, হুজুর, নেতাকর্মীদের এই খাসিলতটা খুব খারাপ। আলেমদেরকে স্টেজে বসিয়ে রেখে তারা যে কথা বলেন, এটা একটা নিতান্তই বেয়াদবি, দৃষ্টিকটু। তিনি বলছেন, হুজুর, আমিও তো রাজনীতি করি, আমি বুঝি তারা কেন এটা করে। আমি বললাম, কেন করে বলেন তো? বলে, হুজুর, যে পরিমাণ লোক সেদিন আপনার সামনে ছিল, এতগুলা লোক জমা করতে আমাদের অনেক পয়সা খরচ করতে হয়।
সুবহানাল্লাহ বলবেন না? নেতা আমাকে নিজে বলছে যে হুজুর অনেক টাকা দরকার হতো, যদি এতগুলো মানুষ আমরা জমা করতে যেতাম। তো আমাদের কিছু লোকেরা এটাকে সুবর্ণ সুযোগ মনে করে যে পয়সা পাতি নাই, টাকা পয়সা নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করতে হতো, হঠাৎ করে মাহফিলে 50,000 শ্রোতা পাওয়া গেছে। এটা যদি এতগুলো মানুষ জমায়েত করতে হতো, তাকে কয়েক লক্ষ টাকা খরচ করতে হতো, সাথে সাথে কোটি টাকা খরচ করেও সমাজে এই লেভেলের মানুষগুলো সে পেত না। কথা বলে না, ঠিক কিনা? টাকার বিনিময়ে 500-1000 টাকা দিয়ে যাদেরকে খুঁজে পাওয়া যায় রাস্তার বস্তির পোলাপান, জোরে বলেন, মদখোর, লম্পট, একেবারে থার্ড ক্লাস শ্রেণীর লোকদেরকে ভাড়া করে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়। আর ওয়াজ মাহফিলে সমাজের শ্রেষ্ঠ মানুষগুলো এসে হাজির হয়ে যায়। তারা মনে করে এই একটা সুবর্ণ সুযোগ একটু ওয়াজ করা। এই সুযোগে সে বক্তাকে বসিয়ে রেখে তারা নসিহত খয়রাত করা শুরু করে। মাঝে মাঝে আবার একটু হুজুরদেরকে ওয়াজ করার চেষ্টা করে। কি বলে জানেন? হুজুর ওয়াজ করেন ভালো, কিন্তু ধর্মের অবব্যাখ্যা কইরেন না। কপাল ভালো যে এই ধরনের কোনো কথা আমার স্টেজে কেউ বলতে সাহস করে নাই। যদি করত তাহলে আমি সাথে সাথে ওরে বসাই দিয়ে বলতাম, আমি তো এতক্ষণ অপব্যাখ্যা করেছি, এবার সঠিক ব্যাখ্যাটা আপনি করুন। যদি বলতে হবে, ঠিক কিনা? পায়খানা করে পানি নিতে জানো না, হুজুরকে নসিহত করতে এসেছ। আজকে সমাজের মধ্যে মূর্খরা আলেমদের উপর কথা বলার সাহস পেয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আলেম ওলামাদেরকে আর অবহেলা করা যাবে না। আফগানিস্তানে কালিমার পতাকা উড়েছে, ইমারতে ইসলাম কায়েম হয়েছে, আল্লাহর রহমতের বাড়িধারা আকাশ ফেটে সেখানে নাজিল হচ্ছে। আল্লাহু আকবার বলেন। অর্থনীতির চাকা এমনভাবে আফগানিস্তানে ঘুরছে, তাদের ইউএস ডলারকে, আমেরিকান ডলারকে তাদের মুদ্রা ছাড়িয়ে গিয়েছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। যেখানে আমার দেশের কলা বিজ্ঞানীরা মোল্লাদের সমালোচনা করে, শাহবাগী বিজ্ঞানীরা আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে, প্রশ্ন তুলতে তুলতে আজকে ওরা শিক্ষা ব্যবস্থাকে এমন জায়গায় দাঁড় করিয়েছে, এমন জায়গায় দাঁড় করিয়েছে, শিক্ষকদেরকে শেখানো হচ্ছে ব্যাংক কেমনে লাভ দেয়। কথা বলেন না, ঠিক কিনা বলেন? ব্যাংক কিভাবে লাভ দেয় শিক্ষকদেরকে দেখাচ্ছে। শুধু তাই নয়, সাইকেল টিরিং টিরিং সাইকেল চালায়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এগুলো শেখানো হচ্ছে। এমনকি আপনার হাঁস কিভাবে চলে, প্যাক 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 প্যাক, এটা শিক্ষকদেরকে শেখানো হচ্ছে। আমি অবাক হয়ে যাই, এদের চিন্তা চেতনায় এত নোংরা হয় কি করে? আমি বলবো, যত ভাইদের কানে আমার বক্তব্য যাচ্ছে, যদি শিক্ষা ব্যবস্থা পরিবর্তন না করা হয়, সন্তানদেরকে ঢালাওভাবে সব মক্তব মাদ্রাসায় দিয়ে দেন। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আপনার সন্তান কোরআন পড়বে, হাদিস পড়বে, ইতিহাস পড়বে, সমাজ পড়বে, বিজ্ঞান পড়বে, অঙ্ক পড়বে, সব পড়বে, ব্যাঙের মতো লাভ শিখবে না, বেয়াদব হবে না, বখাটে হবে না। আজকে স্কুল কলেজের ছেলে মেয়েদের হাতে সিগারেট দেখা যায়। কথা বলে না, ঠিক কিনা বলেন? প্রকাশ্যে ধূমপান করছে। মাদ্রাসার ছাত্রদের দিয়ে তাকায় দেখুন, মাদক মুক্ত পরিবেশ। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে মাদক এ সমাজের জন্য যে পরিমাণ ক্ষতি সাধিত করেছে, আমি কয়েক বছর আগে রিপোর্ট দেখেছি, বাংলাদেশে মাদক সেবীদের সংখ্যা 70 লাখের উপরে। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু মাদক সেবীদের সংখ্যা কয়েক বছর আগের কথা, বর্তমান রিপোর্টটা আমার জানা নাই। এখন বোধহয় আপনার কোটি ছাড়িয়ে গিয়েছে যারা মাদক সেবন করে। আমার দেশের অনেক লোকেরা বলে মাদক মুক্ত সমাজ গড়তে চায়, মাদক মুক্ত সমাজ গড়তে চায়, কিন্তু মাদক নিষিদ্ধ করতে মন চায় না। কথা বলেন, বাংলাদেশে কি মাদক নিষিদ্ধের আইন আছে? না, মাদক নিয়ন্ত্রণ আইন আছে, নিষিদ্ধের কোনো আইন নাই। আচ্ছা, মাদককে নিষিদ্ধ করেছেন কে? আল্লাহর সাথে এটা আল্লাহ নামটা জুড়ে বলেন। মাদককে চিরন্তনভাবে হারাম করেছেন কে? আল্লাহ করলেন হারাম, আর বান্দা করেন নিয়ন্ত্রণ। আপনাদেরকে একটা মজার কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? ব্রাহ্মণবাড়িয়ার এক এমপি, আপনার এমপি না, উনি সম্ভবত আপনার মনোনয়ন প্রত্যাশী,
এই ভদ্রলোকের একটা ভিডিও ক্লিপস সাংবাদিকরা প্রচার করেছে, আমার কাছে এটার খণ্ডিত অংশ রেকর্ড করা আছে। তিনি মাদকের ব্যবসা করেন, মদের বার করেছে। সাংবাদিকরা বলেছে যে আপনি তো হারাম ব্যবসা করেন, যেহেতু আপনি মদের বার খুলেছেন। ওই ভদ্রলোক বলছে, কেন? আমি সরকারের পারমিশন নিয়ে মদের দোকান দিয়েছি, এমনকি গভর্নমেন্ট নামে ট্যাক্সও দিই। যাদের কাছ থেকে বিক্রি করি ওরা একেবারে সার্টিফিকেটধারী মদখোর, মানে লাইসেন্সধারী মদখোর। মানে আমি নিজে লাইসেন্সধারী মদ বিক্রেতা, আমার কাছ থেকে যারা কিনে ওরা লাইসেন্সধারী মদের ক্রেতা। আমি গভর্নমেন্টকে ট্যাক্সও দেই, তাহলে আমার ব্যবসা তো সম্পূর্ণ হালাল। নাউজুবিল্লাহ, তো আসতে বললেন। গোটা পৃথিবীর সব শাসক গোষ্ঠীও যদি মদের লাইসেন্স দিয়ে দেয়, এটা কি হালাল হয়ে যাবে? আরো চিৎকার দিয়ে বলুন। ও যুবক ভাইয়েরা আমার, কান খুলে শুনে রাখুন। আমাদের মাদ্রাসাগুলোর দিকে তাকিয়ে দেখুন, আমাদের মাদ্রাসার সন্তানরা মদখোর হবে দূরের কথা, জীবনে একটা সিগারেট তারা কোনোদিন হাত দ্বারা স্পর্শ করে দেখে নাই। এই জন্য আমি আমার ভাষায় বহু মাহফিলে বলেছি, আজকেও বলছি, বাংলাদেশের বুদ্ধিজীবী নামক কিছু কুলাঙ্গার আছে, এদের মাথার মধ্যে ইসলাম বিদ্বেষী চিন্তা চেতনা ছাড়া কিছুই নাই। যদি এদেরকে বুদ্ধিজীবীদের কাতার থেকে সরিয়ে দিয়ে এদেশের কওমি মাদ্রাসার মুহতামিমদেরকে বুদ্ধিজীবী বানিয়ে টেলিভিশন টক শোতে নিয়ে যাওয়া হতো, তাহলে এই দেশ মাদক মুক্ত করা সম্ভব হয়ে যেত। কারণ তারা দেখিয়ে দিয়েছে স্রোতের বিপরীতে চলে কি করে সন্তানদেরকে মাদক মুক্ত জীবনে অভ্যস্ত করতে হয়। তারা প্র্যাকটিক্যাল জাতিকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই যে খিদ্দা মাদ্রাসার বয়স কত? 25 বছর। এখান থেকে এই পর্যন্ত আপনারা শুনেছেন যে এখান থেকে ছেলেরা ড্রাগস সেবন করে, ইয়াবা সেবন করে, গাঁজা সেবন করে, মদখোর হয়েছে। আল্লাহু আকবার বলেন। চিল্লা করে আল্লাহু আকবার। রক্ত মাংস যৌবন তো এদেরও আছে, কোরআন সুন্নাহর নিয়ন্ত্রণে এরা পবিত্র জীবন পেয়েছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কেন তারা মাদক সেবী হয় না? শোনেন, হাদিস কোরআন দিয়ে তাদেরকে তালিম দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামরি, যারা মদ পান করে তাদের জন্য জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য জান্নাত হারাম। 3 নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1 নাম্বার হচ্ছে যারা মদ্যপান করে। আল্লাহর হাবিব বলেছেন, 1 ঢোক মদ যদি কেউ পান করে 40 দিন পর্যন্ত তার কোনো সিজদা আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে হেফাজত করুন। যুবকেরা, মাদকের সাথে সংশ্লিষ্ট হওয়া যাবে? আরো জোরে বলেন। এমনকি মদখোর কোনো ব্যক্তিকে বন্ধু বানানো যাবে না। যদি আপনি বানান আর মনে মনে ভাবেন অসুবিধে কি, আমি তো খাই না, ও খায়, আপনার বন্ধু একদিন আপনাকে টেনে টেনে মদখোর বানায় দেবে। আপনি বলবেন, হুজুর এটা কেমন কথা বললেন? হ্যাঁ, আমি আপনাদেরকে বাস্তবতা বলছি। পাবনাতে মাহফিল ছিল হেমায়েতপুরে। তো হেমায়েতপুর যখন মাহফিল, স্বভাবত একটু মনে চাইলো যে পাবনা পাগলা গারদ আছে, ছোটোবেলা থেকে শুনেছি, একটু পাগলটা কি করে একটু দেখে আসি। ভিতরে ঢুকলাম। এরপর আমাদেরকে যিনি দায়িত্বশীল আছেন তিনি একটু ভিতরে নিয়ে গেলেন, ভিজিট করালেন। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, একেবারেই উন্মাদ শ্রেণীর লোক আছে, কিছুটা সুস্থ এমন লোক আছে, বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। একটা জায়গায় গেলাম, দেখলাম খুব চমৎকার একটা ছেলে, চেহারা খুব সুন্দর, একেবারে ফুটফুটে যুবক। আমাকে দেখে হাসি দিয়া সালাম দিয়ে বলছেন, হুজুর ইউটিউবে আপনার বহুত বয়ান শুনছি, আপনি না খুব সুন্দর আজান দেন। আমি শুনে অবাক হয়ে গেছি, পাগলেও কি আমার আজান শুনে? তিনি বললেন, হুজুর আমি কিন্তু পাগল ছিলাম না, আমি পাগল না। তা আপনি এখানে আসছেন কেন? যে আমি
একটু এই যে নেশাগ্রস্ত হয়ে গেছিলাম, আমার বাপ মা আমাকে এখানে দিয়ে গেছে। আমি বললাম আমার কী নেশা করতেন? সে বলে আমি ড্যান্ডি ঘাম দিয়ে নেশা করছি। ড্যান্ডি ঘাম আবার কি জিনিস? বলে জুতার যে ঘাম আছে এটা পলিথিনের মধ্যে ঢুকাইয়া কি এক প্রসেস করে এটাকে তারা নাকের মধ্যে নিত। আমি বললাম এটা নিলে কি হতো? যে এটা নিতে নিতে আমার অবস্থা এমন হয়েছে, এটা যদি না নিতাম আমি পাগলের মতো হয়ে যেতাম, এমনকি ঘুষাই আর দেয়াল ভেঙে ফেলার ষড়যন্ত্র করতাম। আমাকে দেখালো, হুজুর দেখেন আমি ওয়াল ঘুষি মেরে আমার হাত কেটে ফেলছি। আমার পরিবার বাধ্য হয়ে সর্বশেষ আমাকে এখানে দিয়ে গেছে। তো এখন আমি মোটামুটি আগের চেয়ে অনেকটা সুস্থ। আমি বললাম যে আপনি এই যে ঘাম দিয়ে আপনি নেশা করেন এটা আপনাকে কে শিখিয়েছে? তখন তিনি একটা ছেলের নাম বললেন, যে ও হচ্ছে আমাদের পাশের এই মহল্লায় থাকে, আমার বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু। একদিন আমাকে বলল, দোস্ত দেখো এটা গানটা কত সুন্দর। তা আমি প্রথম দিন নিয়েছি, দ্বিতীয়বার নিয়েছি, তৃতীয়বার নিয়েছি, একে একে আস্থা একটা বিরাট নেশাখোর হয়ে গেছি। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে এই ঘটনা থেকে এই মেসেজটা দিতে চেয়েছি, আপনার যে বন্ধু নেশা করে আপনি তার সাথে চলবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার অজান্তে আপনাকে সে নেশাখোর বানায়া ছাড়বে। আপনার সম্পর্ক থাকবে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, তাহাজ্জুদ গুজারি বান্দাদের সাথে, হক্কানি আলেম ওলামা, পীর বুজুর্গদের সাথে। জোরে বলুন ঠিক কিনা? এই দুনিয়া ধন্য হবে, আপনার আখিরাত ধন্য হয়ে যাবে। দুনিয়া আপনার সুশোভিত আল্লাহ পাক করে দিবেন। আল্লাহ পাক এই পৃথিবী আপনার জন্য সাজিয়ে গুছিয়ে দিবেন। যুবকরা কি পারবে না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত দেখি তো। আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ হক্কানি আলেমদের সান্নিধ্যে আমার সকল ভাইদেরকে কবুল করে নাও। জোরে কান আমিন। হাত নামান। ও যুবক ভাইরা আমার, তাহলে 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি মদ্যপান করে তার জন্য জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য জান্নাত হারাম। আমরা যারা এখানে আছি আমাদের বাবা মা বেঁচে আছে, কার কার হাত দেখতে চাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকের বাবা মা বেঁচে আছে। আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করেন। জোরে কোন আমিন। হাত নামান। বাপ মা দুনিয়া থেকে চলে গেছেন, কার কার হাত দেখি তো। মাশাআল্লাহ, অনেক ভাইদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন। আপনাদেরকে একটা কথা বলি, হাত নামান। পৃথিবী থেকে মা বাবা যেমন চলে গেছে আমরাও চলে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলে, আল্লাহ রাসূল, পিতা মাতার অবাধ্য সন্তান আমি ছিলাম, কিন্তু এই উপলব্ধি এসেছে আমার বাবা মায়ের ইন্তেকালের পরে আমার করণীয় কি? রাসূল বললেন, প্রত্যেক শুক্রবারে একবার বাবা মার কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ। বাবা মার কবরকে জিয়ারত করো। যে ব্যক্তি প্রতি শুক্রবারে একবার পিতা মাতার কবরকে জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে পিতা মাতার বাধ্যগত সন্তান হিসেবে হাসরের ময়দানে দাঁড় করাই দেবে। আজকে বাংলাদেশের অসংখ্য বাবা মায়েরা তারা নির্যাতিত, সন্তানদের দ্বারা তারা আঘাতপ্রাপ্ত, ক্ষত বিক্ষত। ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি আমাদের বাবা মাদের নেক হায়াত দারাজ করো, তাদেরকে সুস্থতার নিয়ামত বৃদ্ধি করে দাও। চিৎকার দিয়ে কোন আমিন। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ
আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বাইজিদ বোস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। বাইজিদ বোস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে। হবে তুমি জগৎ অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আমাদের মন প্রাণ উজাড় করে বাবা মার সেবা করবো ইনশাআল্লাহ। এই শীতকাল আসছে, শীতকালে মাকে বাবাকে সুন্দর সুন্দর কাপড় কিনে দেবে ইনশাআল্লাহ। দামি কম্বলটা বাবা মাকে দেব ইনশাআল্লাহ বলেন। এই কথা কেন বলেছি, আমি দেখেছি এই গোটা দেশ ঘুরে দেখেছি যে অসংখ্য লোক এমন আছে সন্তানেরা নিজেরা খুব সুন্দর সুন্দর শীতের জামা পরে, আর বাবা মাকে একেবারেই ময়লা কম দামি চাদর গায়ে দিয়ে রাখে, আছে না? এই অবহেলা বাবা মাকে করা যাবে? বাবা মাকে জান্নাতে যাওয়ার সিঁড়ি মনে করতে হবে। স্টে হুমা জান্নাতুকা ওয়া নারু, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। পিতামাতাই জান্নাত, পিতামাতাই জাহান্নাম। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে পিতামাতার অবাধ্য সন্তান না হয়ে বাধ্যগত হওয়ার তৌফিক দান করুন। 3 নাম্বার, ওয়াদ-দায়্যুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস। ওই দায়্যুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম যে দায়্যুস তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। অনেক লোক আছে নিজে নামাজ পড়ে, ঘরের বউ বেপরদায় চলে, আছে না নাই? অনেক বাবা এমন আছে মেয়ের উঠতি বয়সী যুবতী হয়েছে কি মেয়েকে পর্দায় রাখে না, বেপর্দায় রাস্তাঘাটে ছেড়ে দিয়েছে। মেয়ে এখন টিকটক চালায়, ফেসবুক চালায়, আছে না নাই? অনেক স্বামী এমন আছে যারা স্ত্রীর সৌন্দর্যটা বিক্রি করে পয়সা ইনকাম করে, ফেসবুকে বউরে নিয়ে ভিডিও বানায়, নাম দিয়েছে কাপল ব্লগ। কথা বলেন ঠিক কিনা? নাম দিয়েছে কি? কাপল ব্লগ নাম দিয়েছে। আরে বেটা, তুমি করছো জেনা ব্যভিচার, নাম দিয়েছো কাপল ব্লগ। আর এমন আমাদের বয়ান ইউটিউব ফেসবুক পেজে, বিশেষ করে পেজে বিরাট রেস্ট্রিকশন। সব কথা প্রচার করা যাবে না, সব কথা বলা যাবে না। কিন্তু যত প্রকারের অনিয়ম, অশ্লীলতা, বেহায়াপনা
এগুলো আপনি পেজে ছাড়বেন, দেখবেন রাতারাতি রিচ বেড়ে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, ভাইরাল হয়ে গিয়েছে, মানুষের পকেটে পকেটে ঢুকে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের ইমানকে হরণ করার জন্য, ইমানকে ধ্বংস করে দেওয়ার জন্য বাতিলরা এভাবেই হাতিয়ার তুলে দিয়েছে যুবকদের হাতে। যুবক ভাইদেরকে বলছি, এই যে ইউটিউবাররা আমাদের বক্তব্য রেকর্ড করছে, তারা এই অংশটা কেটে প্রচার করবেন। স্ত্রী এবং স্বামী তাদের খুনসুটি একান্ত মুহূর্ত, এটা আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া, এটা তাদের একান্ত ব্যক্তিগত পার্সোনাল ম্যাটার। এটাকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করার কোনো বিষয় নয়। নিজের বউয়ের সাথে স্বামীর একান্ত মুহূর্তের ছবি কি ফেসবুকে ভাইরাল করার বিষয়? আরও যদি বলুন। এগুলাকে দেখে দেখে অজস্র লোকেরা বাজে মন্তব্য করে, এবং এই সমস্ত কাপল ব্লগার যারা, একটা সময় এরা স্বামীকেও হারায়, একটা সময় এই সমস্ত ব্লগের পুরুষরা তাদের বউগুলাকেও হারায়। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের বউগুলা তখন ফেমাস হয়ে যায়, অসংখ্য লম্পটের চোখের খোরাক হয়েছে। লম্পটটা স্বপ্ন দেখতে থাকে ওই ব্লগারের বউরে মনে মনে, একটা সুযোগ পেলে এগুলাকে হাতায় নিয়ে যায়। এমন অসংখ্য ঘটনা বাংলাদেশে আছে। কাপল ব্লগ নয়, এগুলা হচ্ছে জেনাকাল লম্পট ব্লগ। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা কাপল ব্লগিং করে পয়সা ইনকাম করো, নিজের বউকে পতিতালয়ে দিয়ে আসো, পয়সা আরো বেশি ইনকাম হবে। এগুলো বাদ দিয়ে দাও। যুবকদের চরিত্র নিয়ে আর খেলা করো না। আল্লাহ রসুল বলেছেন, ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, তার জন্য আল্লাহর জান্নাত হারাম, যে নিজের অধীনস্থ মেয়েদেরকে বেপরদায় চালায়, অশ্লীলতা করতে দেয়, সুযোগ করে দেয়। আমরা যারা এখানে বাবারা আছি, গার্জিয়ানরা আছি, স্বামীরা আছি, আমরা কি আমাদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে, বোনদেরকে পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? হাত তুলেন, আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামান। মেয়ে বালেগা হয়েছে, বোঝার চেষ্টা করুন, তাকে পর্দা পুশিদায় রাখতে হবে। তবে পর্দার নামে যেন এমন বুরকা কিনে না দেন যে বুরকা পরলে শরীর অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। এমন স্টাইলিস্ট বুরকা সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। এখন আপনারাই বলেন, বুরকা পরার উদ্দেশ্য কি? পরপুরুষের সামনে নিজেকে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করা, আকর্ষণীয় করে তোলা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার, জাহান্নামের দুইটা শ্রেণী, লাম আরাহুমা, যাদেরকে আমি নবী আমার জামানায় দেখি নাই, কিয়ামতের আগে ওরা দুনিয়াতে আসবে। জাহান্নামের দুইটা শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হচ্ছে নারী, একটা শ্রেণী হচ্ছে পুরুষ। যে নারীগুলা কিয়ামতের আগে এই দুনিয়াতে আসবে, যারা জাহান্নামী, এদের আলামত হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এমন কিছু মহিলাদের আবির্ভাব হবে দুনিয়াতে, যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। পোশাক পরেও যারা উলঙ্গ থাকবে, মুহাদ্দিসিনে কেরামরা হাদিসের ব্যাখ্যা করেছেন, পোশাক পরে মেয়েরা উলঙ্গ কি করে থাকে। এই কথার ব্যাখ্যা হলো, এত বেশি টাইট ফিটিং জামা পরেছে, শরীরের ভাঁজ বোঝা যায়, এটা হচ্ছে পোশাক পরেও উলঙ্গ থাকার নামান্তর। কিংবা এত বেশি পাতলা পোশাক পরেছে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠেছে, এটা হচ্ছে পোশাক পরে ওঠার উলঙ্গ থাকার নামান্তর। এটা করা যাবে না। 2 নাম্বার আলামত হচ্ছে মুমিলাতুন মাইলাতুন, তারা নিজেদের দিকে পরপুরুষকে আকৃষ্ট করবে, নিজেরাও পরপুরুষের দিকে আকৃষ্ট হবে। হুজুর বলেন, রুবুসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার হেয়ার স্টাইল হবে, চুলের ধরন হবে, এদের মাথার চুলের খোপা বাঁধবে মাথার উপরে। কোথায় বাঁধবে? মাথার উপরে বাঁধবে। এটা হবে উটের কুজের মতো উঁচা করে বাঁধবে, যাতে করে হাঁটার সময় একটু ডানে বামে হেলে দোলে। বাস্তবতা সমাজে আছে না নাই? হুজুর বলেছেন, এই চরিত্রের নারী যারা, লা ইয়াদখুলুল জান্নাতা, ওরা তো জান্নাতে প্রবেশ করবেই না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের খুশবু এত এত কিলোমিটার দূর থেকে পাওয়া যাবে। আল্লাহর নবী ভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা,
40 বছরের দূরত্বের পর থেকে জান্নাতবাসী জান্নাতের মধ্যে, নাকের মধ্যে জান্নাতবাসী জান্নাতের সুঘ্রাণ তাদের নাকের মধ্যে পেতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার মায়েরা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, ও মহিলারা তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারু আহলিন নার, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ নারী তোমরা হচ্ছ জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। অধিকাংশ মানুষ, অধিকাংশ নারী জান্নাতীরা জাহান্নামী। এটা জোরে বলেন, অধিকাংশ নারী জাহান্নামী। এর পেছনে নারীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কোন সে অপরাধ যে অপরাধে আমরা অধিকাংশ নারী জাহান্নামে যাব? হুজুর বললেন, দুটা মেজর অপরাধে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। একটা হচ্ছে লিতাকফুরনাল আশির ওয়া তাকসুরনাল লানা, একটা অধিক হারে স্বামীর নাফরমানি করা আর খুব বেশি বেশি মানুষকে লানত দেওয়া। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমার এই বক্তব্যগুলো মাইকের আওয়াজে আমার মা বোনদের কান স্পর্শ করছে। মা বোনদেরকে বলছি, আল্লাহ পাক যেন স্বামীর নাফরমানি করা থেকে মা বোনদেরকে হেফাজত করেন, অধিক হারে লানত করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদের জবানকে হেফাজত করুন। সকলেই জোরে বলুন আমিন। প্রিয় যুবকেরা, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে অগোছালোভাবে যে কথাগুলো বলেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে